নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে তোমাদের সামনে যেই বইটা নিয়ে এসেছি সেটা হলো ক্র্যাক রেলওয়ে সার্ভিসেস বাই লীলা রয়, তার নতুন এডিশন। অর্থাৎ এই যে বইটা তোমরা আজ থেকে ঠিক এক বছর আগে দেখেছিলে যখন পাবলিশ হয়েছিল, অর্থাৎ ফেব্রুয়ারি 2024-এ। তো তারপরে কিন্তু এই বইটার অনেকগুলো রিভাইজড এডিশন চলে এসছে, এবং এই যে বইটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এটা কিন্তু বলতে পারো এখনও পর্যন্ত এই যে বইটা এটার একদম লেটেস্ট এডিশন। অর্থাৎ এই বইটা জাস্ট বলতে পারো 1-2 মাস আগেই মানে এই যে নতুন এডিশন এটা প্রকাশিত হয়েছে, এবং এটা কিন্তু অনেকগুলো এডিশন হয়ে গেছে। মাঝে আমি এগুলো নিয়ে এই বইটা নিয়ে সেরকম ভিডিও করিনি, তোমরা ওই ভিডিওটাই অনেকেই দেখেছো। তো এই যে বইটা রয়েছে এই বইটা নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই বইটা কেনা ঠিক হবে কি হবে না, এবং এটা রেলওয়ে যে আমাদের আপকামিং এনটিপিসি পরীক্ষা বা গ্রুপ ডি পরীক্ষা রয়েছে বা অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো যেমন আরপিএফের পরীক্ষা, সেগুলোর জন্য এই বইটা কতটা হেল্পফুল হবে। তো দেখো, এই বইটার নতুন এডিশন। তো এই ভিডিওতে এই বইটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, এবং যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং পরবর্তীকালে তোমরা সকল নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। তার জন্য তোমরা পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটাও কিন্তু প্রেস করে অল করে দিও, আর ভিডিওটাকে প্রথমে একটা লাইক করে দিও। আমার মনে হয় তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখো, এই যে বইটা এটা কিন্তু পুরোপুরিভাবে রেলওয়ে পরীক্ষার প্রিলিমস এবং মেন্সের জন্য তৈরি করা বাংলা ভাষাতে একটা গাইড বই। এই বইটার যেটা কাজ সেটা হলো যে তুমি একটা সিঙ্গেল বুক থেকে পুরোপুরি যে তোমার প্রিপারেশন রয়েছে সেটাকে তুমি করতে পারবে। তো দেখো, এই যে বইটা এটা কিন্তু এনটিপিসি, আরপিএফ, আরআরবি, জেই, এছাড়া এএলপি, আরআরবি গ্রুপ ডি এই সকল পরীক্ষার জন্য তৈরি করা। বইটা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো ক্ষেত্রেই ব্যবহার করা যায়। এখানে কী কী বিষয়বস্তু রয়েছে, এখানে বিগত বছরের পরীক্ষার কিছু প্রশ্নপত্র রয়েছে বা প্রশ্নোত্তরও রয়েছে বলতে পারো, বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল রয়েছে, এমসিকিউ রয়েছে এই বইটার মধ্যে 8500+। এটা কিন্তু এই বইটার একটা ভালো দিক। এখানে চিফ এডিটর ডক্টর সুজয় কুমার শিকদার, লীলা রয় ম্যামের লেখা বই, ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত। আচ্ছা, বইটার থিকনেস আগে যেরকম ছিল এখনও কিন্তু অ্যাজ ইট ইজ সেরকমই রয়েছে। বইটার থিকনেসে কোনো চেঞ্জেস আসেনি। বইটার ব্যাক সাইড যদি তোমাদের দেখিয়ে দিই, এখানে তাদের অন্যান্য বইগুলো রয়েছে। প্রতিটা বইয়ের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারবে। এটারও মানে এই ছবিটা নেই, এটারও এসছে আর কি, গ্রুপ ডির বই চলে এসছে, তোমরা সেটাও কিন্তু প্র্যাকটিস সেট দেখে নিতে পারবে। দেখো, এই বইটার মতো আরেকটা বই তোমাদের কিন্তু এই লীলা রয় ম্যামেরই রয়েছে, সেই বইটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, এই যে বইটা রয়েছে এই বইটার কথা আমি বহুবার তোমাদেরকে বলেছি যে লীলাস বুক, যেটা 946টা শিফটের এখন এটা নতুন এডিশন, রিভাইজড অ্যান্ড এনলার্জ। তো এই বইটার মধ্যে কিন্তু মূলত রেলের যে বিগত বছরের বলতে পারো প্রিভিয়াস ইয়ার রয়েছে, জিকে এবং সায়েন্সের। তো এই বইটা তোমরা অনেকে পারচেস করেছো। এই বইটা দুটো কিন্তু একেবারেই আলাদা বই, ঠিক আছে? এটা আমাদের প্রিভিয়াস ইয়ারের বই, এটা আমাদের একটা গাইড বই। এটার মধ্যেও কিছু কিছু প্রিভিয়াস ইয়ার কিন্তু রয়েছে। তো এই বইটা তোমরা অনেকে যদি পারচেস করে থাকো সেটা কিন্তু ভালো করে পড়তে পারো। দেখো, আরেকটা জিনিস বলে রাখি যে এইটা যেরকম একটা গাইড বই তোমরা দেখতে পাচ্ছ, এরকম কিন্তু আরও একটা গাইড বই আমি তোমাদের আগে দেখিয়েছি বা ভিডিও করেছি, বিভিন্ন ভিডিওতে রিকমেন্ডও করেছি। সেটা হলো আরআরবি কমপ্লিট চ্যালেঞ্জার, যেটা ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত হয়। তো এটাও আমাদের কাছে কিন্তু গাইড বই হিসেবে একটা ভালো অপশন। তো এই বইটার দামটা তুলনামূলকভাবে ছায়া প্রকাশনীটা বেশি রয়েছে। তো আমি তবুও বলবো যে এই বইটা কিন্তু একটা ভালো অপশন, একেবারে নতুন এডিশন বইটার। এটাও কিন্তু ভালো করা রয়েছে, প্রথম যে পার্টটা কুইক রিভিশন করার জন্য বা একটা বই দিয়ে শুরু করার জন্য অবশ্যই ভালো। তো অনেকে কিন্তু এই বইটাকেও পড়ছো। আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখো বইটার পেজ কোয়ালিটি বলো, বাইন্ডিং কোয়ালিটি বা প্রিন্ট, এগুলো সবই ঠিকঠাক রয়েছে। আচ্ছা, বইটার যেটা এখন বর্তমান মূল্য সেটা 760 টাকা, মানে 760 রয়েছে। এর উপরে তুমি মোটামুটি 40% ডিসকাউন্ট তো পেয়েই যাবে। তো এই বইটার যে অনলাইনের পারচেস লিঙ্ক রয়েছে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে পারচেস করে নিও। এছাড়াও যে দোকান থেকে আমি মূলত বইটাকে নিয়ে এসেছি, ফুলিয়া নদী এর বিনাপানি পুস্তকালয়, তোমরা সেখানেও বইটাকে পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা নিতে পারবে অনলাইনে অফলাইনে। সেই দোকানের নাম্বার যা যা থাকবে ডিটেলস আমি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিও। এছাড়াও আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাও তোমাদের ওখানে দেওয়া থাকবে। কোনো বই কেনার ক্ষেত্রে কোনো যদি গাইডেন্সের প্রয়োজন হয় তোমরা সেখানেও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো বই নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে বা এরকম কিছু। আচ্ছা, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বইটা প্রথম প্রকাশিত হয়েছিল ফেব্রুয়ারি 2024, এরপরে রিভাইজড এডিশন হয়েছিল আগস্ট 2024। এটা কিন্তু এই বইটার 6th রিভাইজড এডিশন, পাবলিশড ইন নভেম্বর 2024, অর্থাৎ জাস্ট 2 মাস আগেই বইটা প্রকাশিত হয়েছে, এবং এটা কিন্তু এই বইটার 6তম রিভাইজড এডিশন। তো অনেকগুলো এডিশন কিন্তু বইটার মধ্যে হয়েছে। আচ্ছা, এবার আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখো বইটার যেটা বলতে পারি বিষয়বস্তু, প্রথমে তো আমাদের বিভিন্ন সিলেবাস সেগুলো এখানে যেরকম দেওয়া থাকে তাদের বইতে সেরকম রয়েছে, এবং একেবারে প্রথমে যে বিষয়বস্তুটা রয়েছে সেটা হলো আমাদের কন্টেন্টের মধ্যে বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল যে সেকশন, তার মধ্যে প্রিভিয়াস ইয়ার। দেখো এখানে লেখা রয়েছে প্রথমে রেলওয়ে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আর কি, তারপরে এখানে রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার দেখতে পাবে। এখানে বেশ কিছু পরীক্ষা
বিগত বছরও হয়েছে এনটিপিসি গ্রুপ ডি এক্সাম, এখানেও তোমরা গ্রুপ ডি এক্সাম দেখতে পাবে। বা এখানে যদি আমি আরপিএফের বা তার কনস্টেবল বা এসআই পরীক্ষার কথা বলি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি সেটা রয়েছে, বা অন্যান্য যে পরীক্ষা সেগুলোর কিন্তু টোটাল 9টা বলতে পারো প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে। এখান থেকে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে বেসিক। তারপরে আমাদের যেই সেকশনটা সেটা হলো জেনারেল সায়েন্স। এখানে জেনারেল সায়েন্সের মধ্যে পদার্থবিদ্যা, তার মধ্যে রসায়ন রয়েছে, জীববিদ্যা রয়েছে। আমি একটু জুম করলে তোমাদের একটু দেখতে সুবিধা হবে। তো এখানে প্রথমে পদার্থবিদ্যা রয়েছে। পদার্থবিদ্যার যে বিভিন্ন চ্যাপ্টার সেগুলো তোমরা এখানে পাবে। এখানে প্রথমে এক নজরে রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র রয়েছে, মানে এই ফিজিক্সের উপরে বা পদার্থবিদ্যার উপরে যে কোয়েশ্চেনগুলো এসছে সেরকম কিছু দেওয়া। বাকি এখানে প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমরা পাবে, এবং কিছু গাণিতিক সমস্যা যেগুলো থাকে আর কি নিউমেরিক্সের মধ্যে, সেগুলো কিন্তু এই বইটার মধ্যে করা আছে, মানে ফিজিক্সের কথা বলছি। এরপরে রসায়নের মধ্যেও দেখতে পাবে প্রথমে এক নজরে রেলওয়ে বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে, তারপরে যে বিভিন্ন যে চ্যাপ্টারগুলো সেগুলোকে দেওয়া, এবং তারপরে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীও বলে একটা অংশ রয়েছে। জীববিদ্যা একই রকমভাবে এখানে বিভিন্ন অধ্যায় যেগুলো রেলওয়ে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাবে কম্পিউটার সায়েন্সের একটা অংশ রয়েছে, কম্পিউটারের বিভিন্ন যে চ্যাপ্টার, খুব ভালো করে সুন্দর মেটেরিয়াল দেওয়া রয়েছে এখানেও তোমরা দেখতে পাবে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটা পার্ট রয়েছে, সেখানেও গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এবং প্রত্যেকটা অধ্যায়ে স্টাডি মেটেরিয়াল। এখানে পরিবেশবিদ্যা দেখতে পাবে, পরিবেশবিদ্যার প্রতিটা অধ্যায় কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী কিন্তু রয়েছে। নেক্সট এখানে জেনারেল অ্যাওয়ারনেসের একটা সেকশন দেখতে পাবে, অর্থাৎ যেটা বলতে পারো আমাদের স্ট্যাটিক জিকে। এখানে সাধারণ জ্ঞানের বিভিন্ন যে টপিকগুলো থাকে প্রত্যেকটা টপিক কিন্তু এখানে একেবারে ধরে ধরে দেওয়া আছে, মানে তুমি চাইলে একটু পজ করে পড়ে দেখতে পারো। আমি এগুলো পড়ছি না, ভেতরে অবশ্যই কিছু দেখিয়ে দেবো। টোটাল কিন্তু এখানে আমাদের 84টা বলতে পারো 83টা টপিক রয়েছে, এবং লাস্টে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। এখানে আবার ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার এই যে সেকশনটা, এটাও কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যেই পড়ে। এর উপরে এখানে টোটাল মানে 25টা টপিক রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। নেক্সট এখানে সাহিত্যের ওপরেও দেখতে পাবে এখানে টোটাল আমাদের 15টা টপিক রয়েছে। খেলাধুলার উপরে এখানে বিভিন্ন 19টা টপিকে ভাগ করা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। এখানে আমাদের ইতিহাসে যদি চলে আসো, প্রথমে দেখতে পাবে এখানে এক নজরে রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র, তারপরে প্রাচীন ভারতের বিভিন্ন চ্যাপ্টার, মধ্যযুগের বিভিন্ন চ্যাপ্টার, আধুনিক ভারতের বিভিন্ন অধ্যায় সেগুলো দেওয়া রয়েছে, এবং এখানে ভারত এবং বিশ্বের ভূগোলটাও এখানে রয়েছে ভাগ ভাগ করে দেওয়া। তারপরে এখানে ভারতের সংবিধান দেখতে পাবে, সেটা রয়েছে বিভিন্ন অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। ভারতের অর্থনীতির বিভিন্ন অধ্যায় রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী রয়েছে। নেক্সট এখানে অ্যারিথমেটিক বা বলতে পারো পাটিগণিতের যে চ্যাপ্টার যেগুলো দরকার, প্রত্যেকটা চ্যাপ্টার এখানে খুব সুন্দর করে দেওয়া। এবং আমাদের এখানে তোমরা খেয়াল করে দেখতে পাবে রিজনিংয়ের যে বিভিন্ন চ্যাপ্টার ভার্বাল এবং নন ভার্বাল সেগুলোও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এই বইটার মধ্যে পুরো যে রেলওয়ে পরীক্ষার সিলেবাস সেটাকে কিন্তু কভার করে দেওয়া। দেখো, প্রথমে আমরা যদি দেখি এখানে রেলওয়ে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে, মানে রেল মন্ত্রক, রেলওয়ে বোর্ডের সদস্য, যদি নতুন কিছু পরিবর্তন হয়ে থাকে সেগুলো কিন্তু এখানে যেহেতু নতুন এডিশন এটা, সেগুলো অ্যাড করে দেওয়া রয়েছে। এখানে মূলত ওয়ান লাইনের ফরম্যাটে বিভিন্ন ইনফরমেশন দেওয়া। যদি খেয়াল করে দেখতে পাবে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম গোরখপুর, বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ চেনাব ব্রিজ, পশ্চিমবঙ্গ থেকে প্রথম রেলমন্ত্রী গনি খান চৌধুরী, প্রথম ফ্রি ওয়াইফাই পরিষেবা মুম্বাই, এই ধরনের যে বিভিন্ন যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু তোমরা এই প্রথম যে সেকশনটা রয়েছে, মানে প্রথম যে বইটার প্রথম অংশটুকু সেখানে পাবে। এবং এই যে সেকশনটা, এর উপরে কিন্তু এখানে বেশ কিছু প্রশ্নোত্তরও দেওয়া রয়েছে। এবং একটা জিনিস কি, এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা কিন্তু এখানে হাইলাইট করা রয়েছে। মানে এই যে আমাদের রেলওয়ে সম্পর্কিত মানে যে গুরুত্বপূর্ণ তথ্য 50টা কোয়েশ্চেন তার মধ্যে রয়েছে, এবং প্রতিটারই কিন্তু এখানে উত্তর তোমরা দেখবে বোল্ড করে দেওয়া। তো এই জিনিসটা কিন্তু পড়তে তোমাদের সুবিধা হবে। দেখো, এখান থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারটা শুরু হচ্ছে। প্রিভিয়াস ইয়ারটাও এই বইটার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া। এখানে ধরো আরআরবি নন টেকনিক্যাল পপুলার মানে এনটিপিসির যে পরীক্ষা হয়েছিল 2021-এর যে পরীক্ষাটা, তো সেখানে মানে যে কোনো একটা শিফটের কোয়েশ্চেন তোলা হয়েছে। এখানে ইতিহাস থেকে যে কটা প্রশ্ন এসেছিল, ভূগোল থেকে যে কটা এসেছিল সেভাবে দেওয়া, এবং প্রত্যেকটারই কিন্তু এই সঠিক উত্তর যেটা হবে সেটা কিন্তু নিচে নিচেই মানে ওই উত্তরের মধ্যেই আর কি অপশনের মধ্যে হাইলাইট করে দেওয়া রয়েছে। এটা আমাদের আরেকটা শিফটের কোয়েশ্চেন দেখতে পাবে। তো এগুলো একই রকমভাবে আগে যেরকম ছিল সেই একই রকমভাবে দেওয়া রয়েছে, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন সেরকম হয়নি। তবে এখানে আরও কিছু অবশ্যই কোয়েশ্চেন যদি আপডেট করা হতো সেটা কিন্তু ভালো হতো। সেই জিনিসটা এখনও সেভাবে এই বইটার মধ্যে করা নেই, আগে যেরকম ছিল সেভাবেই রয়েছে। তো প্রথমে যে সেকশনটা এটা পুরোপুরি প্রিভিয়াস ইয়ার কিছু যেগুলো আমি সূচিপত্রতে দেখালাম সেগুলো রয়েছে, এবং সেগুলো সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো হাইলাইট করে দেবো। সলিউশন কিন্তু প্রত্যেকটা ম্যাথ বা রিজনিংয়ের কিন্তু আলাদা করে করা নেই। আচ্ছা, এখানে আমরা যদি চলে আসি যেটা স্টাডি মেটেরিয়াল, যেটা জেনারেল সায়েন্সের অংশ, এখানে পদার্থবিদ্যা, রসায়ন যেরকম দেখালাম সেরকম রয়েছে। আমি একটু প্রেজেন্টেশন ওয়াইজ দেখিয়েছি। দেখো, প্রথমে যে সেকশনটা রয়েছে সেটা বলতে পারো এক প্রকার যে আমাদের রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর যেটা, সেই সেকশনটা মানে ফিজিক্সের ওপরে। ধরো এখানে 1/9/2022 থার্ড শিফট, এটা রেলওয়ে গ্রুপ ডিতে পদার্থবিদ্যার যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেরকম শিফট ধরে ধরে তার মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলোকে কিন্তু ওয়ান লাইনের ভাবে দেওয়া। যেমন রোধাঙ্কের এসআই একক ওহম মিটার, একটি বৈদ্যুতিক জেনারেটরের জন্য কি কি প্রয়োজন, বা এই ধরনের যে সেকশনগুলো সেগুলো মানে টপিকগুলো রয়েছে এখানে প্রত্যেকটা শিফট এখানে ভাগ করে করে পাবে। এই জিনিসটাও বেশ কাজের জিনিস। আচ্ছা, তো কারো কাছে যদি ওই প্রিভিয়াস ইয়ারের বইটা থাকে তাহলে তার কাছে এগুলো না পড়লেও এখান থেকে চলবে, ওই বইটা থেকে হয়ে যাচ্ছে।
এটা স্টাডি মেটেরিয়ালের জন্য বা গাইড বই হিসাবে আমি বলবো ঠিকঠাক আছে। এখানে পরিমাপ পদ্ধতি ধরো দ্বিতীয় চ্যাপ্টার, এখানে নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপার একক ফার্মি, জাহাজের গতিবেগ মাপার একক নট, এরোপ্লেন বা মোটর বোটের গতিবেগ মাপা হয় ট্যাকোমিটার দ্বারা। এই ধরনের যে বিভিন্ন ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু মূলত ওয়ান লাইনার ফরম্যাটে সাজানো। কিছু এরকম চার্ট বা বক্সের ব্যবহারও তোমরা পাবে, এবং কিছু গাণিতিক সমস্যা যেগুলো থাকে ফিজিক্সের মধ্যে এরকম ধরনের অঙ্কগুলো যেগুলো দেয় সেগুলো এখানে করে দেওয়া রয়েছে। আচ্ছা, এভাবেই কিন্তু প্রত্যেকটা যে চ্যাপ্টার, যেমন স্থিতিগতি, নিউটনের সূত্রাবলী, ঘর্ষণ, এখানে দেখো পুরোটাই জুড়েই কিন্তু স্টাডি মেটেরিয়াল ফরম্যাটে দেওয়া, মানে টু দি পয়েন্ট আলোচনা করা, একটু কনসাইজ ওয়েতে। প্রচুর মানে যে কনসেপ্ট তোমার এখান থেকে ক্লিয়ার হবে সেটা নয়, তার জন্য আমি তোমাদেরকে এনসিইআরটি যে ত্রিপুরা বোর্ডের বই হয় সেগুলোর কথা বলেছি। তো সেই বই যদি মানে তোমাদের কাছে না থাকে, তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার করতে হয় সেই বইটা নিতে পারো, বেঙ্গলি ভার্সনে ভালো রয়েছে। সে সমস্ত ডিটেলসের জন্য আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে নিও, কীভাবে কী পারচেস করবে না করবে আমি বলে দেবো তোমাদের। দেখো এগুলো সব এখানে রয়েছে এভাবে। এখানে গাণিতিক সমস্যা এই চ্যাপ্টারের মধ্যেও থাকছে, সেগুলো রয়েছে। এগুলো সমস্যার যে সমাধান সেগুলো এখানে দেওয়া রয়েছে। এটা কার্যক্ষমতা শক্তির যে অধ্যায়, সেখানেও খুব মানে বলতে পারো যে কনসাইজ ওয়েতে যেটুকু প্রয়োজন বা রিভিশনের জন্য বা প্রথমবার পড়ার জন্য সেরকমভাবে কিন্তু মেটেরিয়ালগুলো সাজানো। আচ্ছা, এবং বাকি এখানে যে মানে নিউমেরিক্সের যে পার্টগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। এটা তাপের অধ্যায় দেখতে পাবে এখানে, তার মধ্যে গাণিতিক সমস্যা, মহাকর্ষ বল, তার কিছু গাণিতিক সমস্যা রয়েছে, মানে ফিজিক্সের মধ্যে থাকে আর কি, এবং সেই জিনিসটা কিন্তু বইটার মধ্যে করা রয়েছে। আলোক বিজ্ঞান, পুরো ওয়ান লাইনার ফরম্যাটে সব ইনফরমেশনগুলো দেওয়া। প্রতিবিম্ব কী, প্রতিবিম্ব মূলত কত প্রকার হয়ে থাকে, আলোর প্রতিসরণ, প্রতিসরণের সূত্র, এই সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে। মানে এই পার্টিকুলার চ্যাপ্টারগুলোর মধ্যে যে সমস্ত তথ্য প্রয়োজন কম বেশি সবটাই কিন্তু দেওয়া রয়েছে। শব্দ তরঙ্গ হলো অনুদ্রেগ্য তরঙ্গ, শব্দ তরঙ্গের পোলারাইজেশন সম্ভব নয়, শব্দ তরঙ্গ বিস্তারের মাধ্যমে প্রয়োজন হয় রয়েছে। এখানে সমস্যা সমাধানগুলো দেওয়া। তো এভাবে আমাদের পদার্থবিদ্যা বা ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো প্রত্যেকটা চ্যাপ্টারই তোমরা দেখবে বইটার মধ্যে কিন্তু কমপ্লিট করা রয়েছে, ঠিক আছে। এবং তারপরে যে সেকশনটা, ধরো তোমার এখানে ফিজিক্সটা বা মানে যে কোনো সাবজেক্টে যখন শেষ হবে, তারপরে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী বলে একটা অংশ রয়েছে, মানে যেখানে তুমি প্রচুর কিন্তু কোয়েশ্চেন আনসার এমনভাবে যেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যেমন ধরো আরআরবি গ্রুপ ডির কোয়েশ্চেন রয়েছে, কোয়েশ্চেন রয়েছে, এখানে এনটিপিসির কোয়েশ্চেন পাবে। তো মূলত কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকেই এখানে এক প্রকার দেওয়া রয়েছে। তো যাদের কাছে আরআরবি মানে ওই বইটা রয়েছে, পিআইকিউ বইটা, তাদের এখান থেকে না পড়লে পড়েও হবে, বা একবার পড়লে চাইলে পড়তে পারো যদি এই বইটা পারচেস করো, আদারওয়াইজ কিন্তু ওইখান থেকে পড়লেও হয়ে যাবে। তো এখানে মূলত রেলওয়ের বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ার সেগুলো দেওয়া রয়েছে, এবং সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো এখানে কিন্তু এরকম এক প্রকার বোল্ড তারা করে দিয়েছে, মানে হাইলাইট করে দিয়েছে। তো ফিজিক্সের উপরে আমরা যদি খেয়াল করি, এখানে টোটাল যে এমসিকিউ এর পরিমাণ সেটা কিন্তু বেশ অনেকটা রয়েছে, মানে তারা এই জিনিসটা ভালো করেছে, যেখানে প্রায় 480টা কিন্তু এমসিকিউ তারা প্রোভাইড করেছে। মানে এটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই তোমরা কম বেশি পাবে এরকমভাবে দেওয়া। এখানে রসায়নে যদি চলে আসো, রেলওয়ে পরীক্ষার বিগত বছরে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলো এখানে প্রথমে দেওয়া, আলাদা করে মানে পার্টিকুলার যে শিফটগুলো সেগুলো ধরা হয়েছে, মানে প্রচুর পরীক্ষা নেই, কিছু কিছু এক্সামে ধরা রয়েছে। এবং তারপরে এখানে যে বাকি স্টাডি মেটেরিয়াল, পদার্থের অবস্থা বা ভৌত রাসায়নিক পরিবর্তন, এর উপরে স্টাডি মেটেরিয়াল পাবে। অনুপরমাণু, তার উপরে ডাল্টনের পরমাণুবাদ, অ্যাভোগাড্রো প্রকল্প, অ্যাভোগাড্রো সংখ্যা। তো এখানে কিন্তু আমি বলবো যে এই যে আমি তোমাদের আরআরবি যে চ্যালেঞ্জের বইটা যেটা রয়েছে, যেটা ছায়া প্রকাশনী, সেই বইটার মধ্যে যে ইনফরমেশনগুলো থাকে সেই তুলনাতে কিন্তু এই বইটার মধ্যে ইনফরমেশন বেশি রয়েছে, সেটা বলতেই হবে। মানে আমি যে ওভারঅল জিকের কথা বলি, এটার মধ্যে ইনফরমেশন তুমি অনেক বেটার পাবে, কিন্তু ওই বইটার মধ্যে আবার কি রিজনিং এবং ম্যাথটা একটু বেটার ওয়েতে দেওয়া, তুলনামূলকভাবে বেটার ওয়েতে দেওয়া, কিন্তু রিজনিংটা একটু মানে জিকেটা একটু আরেকটু এর থেকেও শর্ট ফরম্যাটে দেওয়া রয়েছে। তবে এটা একটু জিকের দিক থেকে বলা যেতে পারে ভালো। তবে তোমাদের কাছে কারো কাছে যদি ক্র্যাক WBCS বই থাকে, সেক্ষেত্রে আবার এই বইটা না নিলেও হবে। তো দুটো বইয়ের মধ্যে আবার মানে কিছু তুমি সিমিলারিটি পাবে, ঠিক আছে, এরকম ব্যাপার রয়েছে। তো বাকি আদারওয়াইজ একটা মানে স্ট্যান্ডালোন যদি আমি একটা গাইড বই হিসেবে বলি, যেটা রেলওয়ে পরীক্ষার জন্য, এটা কিন্তু অবশ্যই আমাদের কাছে একটা ভালো অপশন প্রথমেও ছিল, অনেকে পারচেস করেছে, এইটাই পড়ছে, এখনও কিন্তু এটা ভালো রয়েছে। দেখো দ্রবণ এবং মিশ্রণের চ্যাপ্টার, জারণ বিজারণ, প্রত্যেকটা যে রসায়নের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো দেখতে পাবে। তোমরা চাইলে একটু পজ করে মেটেরিয়ালগুলো পড়ে দেখতে পারো, কারণ এখানে আমি পড়ছি না কেন, কারণ এখানে ঠিকঠাকভাবে ইনফরমেশন দেয়। এটা গাইড বই হিসেবে যেরকম দরকার ছিল, আমি প্রথম এডিশন তোমরা ভিডিও দেখেছো সেই একই রকমভাবেই কিন্তু দেওয়া। তাপগতিবিদ্যা বলো, অ্যাসিড ক্ষারক বলো, প্রত্যেকটার মধ্যেই কিন্তু এরকম ওয়ান লাইনের ভাবে প্রেজেন্টেশন দেওয়া রয়েছে। যেমন রেডিয়ন সবথেকে ভারী গ্যাস, নাইট্রোজেন বায়ুমণ্ডলে সবথেকে বেশি পাওয়া যায়, অক্সিজেন পৃথিবীতে সবথেকে বেশি পাওয়া যায়, সমুদ্রযাত্রায় হোমস সিগন্যাল হিসেবে ফসফিন গ্যাস ব্যবহার করা হয়। খুব ভালো ভালো ইনফরমেশন রেলওয়ে পরীক্ষাতে যেরকম ধরনের প্রয়োজন তারা সেভাবেই কিন্তু বইটাকে তৈরি করেছিল, এবং রিভাইস যে এডিশনগুলো রয়েছে বিষয়বস্তুগুলোকে কিন্তু একই রকমভাবেই রাখা রয়েছে। তো এভাবে রসায়নের বিভিন্ন চ্যাপ্টার তোমরা পাবে। আমি খুব লাইন ধরে ধরে দেখাচ্ছি না, আমি প্রথম যখন ভিডিও মানে এটা রিভিউ করেছিলাম, আমি পুরো একদম বড় ভিডিও একটা করে দিয়েছিলাম। তো এখানে আমি চেষ্টা করছি তোমাদের একটু একটা ওভারভিউ করে দেওয়ার, যে কী পরিবর্তন হলো না হলো। তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী যেগুলো সেগুলো এখানে এমসিকিউ দেওয়া রয়েছে। তো অ্যাজ সাচ সেরকম কোনো পরিবর্তন কিন্তু বইটার মধ্যে হয়নি, যে নতুন করে কিছু অ্যাড করা হয়েছে বা এরকম নয়। যেহেতু রিভাইসড এডিশন রয়েছে, মোটামুটি বিষয়বস্তুগুলোকে সেমই কিন্তু রাখা রয়েছে। কিছু ভুল ভ্রান্তি থাকলে সেগুলোকে কারেক্ট কিন্তু করা রয়েছে। জীববিদ্যা দেখতে পাবে একই রকমভাবে প্রথমে এখানে প্রিভিয়াসের কিছু দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো যে এইভাবে বিভিন্ন শিফট সেই রকম অনুযায়ী দেওয়া। এখানে কোষ এবং কলা দেখতে পাবে, এখানে কোষ কী,
তার আন্ডারে যে ইনফরমেশনগুলো দরকার, যেমন সেল শব্দটি ল্যাটিন শব্দ সেলুলি থেকে নেওয়া, যার অর্থ লিটিল রুম অর কম্পার্টমেন্ট। তো এগুলো কিন্তু হাইলাইটও করে দেওয়া রয়েছে। মানে ডাচ বিজ্ঞানী লিউয়েন হক এত খ্রিস্টাব্দে প্রথম জীবিত কোষ আবিষ্কার করেছিলেন। তো এই ধরনের যে ইনফরমেশনগুলো পুরোটা ওয়ান লাইনের ভাবে দেওয়া। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে, শক্তিঘর মাইটোকন্ড্রিয়া, আয়তনে বৃহত্তম প্রাণীকোষ হচ্ছে উট পাখির ডিম। এই ধরনের ইনফরমেশনগুলো পাবে। মোটামুটি ডেসক্রিপটিভ বইতে পড়ার জন্য কিন্তু এই বইটা আমি বলবো যে ভালো, এটা দিয়ে তুমি শুরু করতে পারো। কোষ বিভাজন, ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু এখানে রয়েছে। প্রাণী জগৎ দেখতে পাবে, দেখো রয়েছে এখানে প্রাণী জগতের উপরে ইনফরমেশন, শালক সংশ্লেষের উপরে তথ্য রয়েছে, শ্বসনের উপরে এখানে তথ্য রয়েছে দেখতে পাবে, এবং বাকি পুষ্টি, বিপাক, পরিপাক গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার সেগুলো সবই রয়েছে। এবং এরকম বিভিন্ন বক্সের ব্যবহার, ওয়ান লাইনের ভাবে সাজানো গোছানো বইটা, এটাই হচ্ছে কথা যে একটু বেশ সাজিয়ে গুছিয়ে তারা কিন্তু বইটা প্রোভাইড করেছে। তো এখানেও কিন্তু সবগুলো যে অধ্যায় মানে জনন, বৃদ্ধি, বংশগতি পুরোটা তারা দিয়েছে ওয়ান লাইনের ফর্মেটে যেহেতু দেওয়া, এটা এখন রিভিশন করতেও অনেকের মানে খুব সুবিধা হবে আর কি। মিসলেনিয়াস পোর্শন দেখতে পাবে, লাস্টে একটা জীববিদ্যা রয়েছে, এবং তারপরে এখানে কিন্তু এমসিকিউ যেগুলো সেগুলো দেওয়া, যেমন নিম্নলিখিত মধ্যে কোনটি সুষম খাদ্য, এটা যেমন সঠিক উত্তর হবে দুধই দেওয়া রয়েছে। তারপরে এখানে যদি চলে আসো, উদ্ভিদ রজন আঠা বিশেষ করে ড্যাশ মানে সংরক্ষিত হয়, যেমন পুরনো জাইলেম সংরক্ষিত হয়। তো সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো কিন্তু ওই আন্ডারে হাইলাইট করে, এবং সেই তার পাশে কিন্তু নির্দিষ্ট পরীক্ষা, যেই পরীক্ষাতে প্রশ্নটা এসেছিল সেগুলো কিন্তু উল্লেখ করে। যেমন এই যে ট্যাক্সোনমির শ্রেণীবদ্ধকরণে প্রাথমিক একক এনটিপিসির কোয়েশ্চেন, তোমরা এখান থেকে কী হবে একটা ভালো ধারণা পেয়ে যাবে যে বিভিন্ন পরীক্ষাতে এই যে পার্টিকুলার টপিকটা রয়েছে বা পার্টিকুলার সাবজেক্ট রয়েছে তার আন্ডারে কী কী কোয়েশ্চেন এসেছিল, একটা বেসিক আইডিয়া কিন্তু তোমাদের হয়ে যাবে, যেহেতু রিসেন্ট কোয়েশ্চেনগুলো দেওয়া। আচ্ছা, এটা কম্পিউটারের একটা পার্ট রয়েছে, এখানে কম্পিউটারের উপর হার্ডওয়্যার, সফটওয়্যার, মেমোরি, প্রোগ্রাম, নেটওয়ার্ক প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে বাংলা ভার্সনে দেওয়া রয়েছে। এবং তার উপরেও এই যে কম্পিউটার, এই সেকশনের উপরে যে সমস্ত প্রশ্ন বিগত বছরে মানে রিসেন্ট সময় এসেছিল সেগুলোকে এখানে দেওয়া, টোটাল ওই 100টা মতো প্রশ্ন রয়েছে। এখানে আমাদের যে দেখতে পাবে যে টেকনোলজির উপরেও কোয়েশ্চেন দেয় টিসিএস প্যাটার্নে, এখানে জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, মহাকাশ প্রযুক্তি এই সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে, পারমাণবিক প্রযুক্তি রয়েছে, ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র, প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলো সব এখানে কিন্তু দেওয়া। তারপরে এর আন্ডারে বিভিন্ন এমসিকিউ কোয়েশ্চেন 115টা কিন্তু রয়েছে। নেক্সট এখানে পরিবেশবিদ্যা দেখতে পাবে, পরিবেশবিদ্যার মধ্যে বাস্তুতন্ত্র, দূষণ, খাদ্য শৃঙ্খল, খাদ্য পিরামিড এই সমস্ত যে পার্টগুলো সেগুলোকে এখানে দেওয়া, এবং এর আন্ডারেও কিন্তু এখানে এমসিকিউ কোয়েশ্চেন তোমরা পাবে। মানে আগেও এইগুলো সেমই ছিল। আচ্ছা, এখান থেকে জেনারেল মানে অ্যাওয়ারনেস শুরু হচ্ছে, সাধারণ মানে জ্ঞান যে জায়গাটা বা অন্যান্য টপিকগুলো রয়েছে এখানে, যেমন স্ট্যাটিক বিভিন্ন যে চ্যাপ্টারে যেগুলো প্রয়োজন রয়েছে সেগুলো সবই কিন্তু এখানে কম বেশি দেওয়া। মানে তুমি সূচিপত্র যদি দেখে থাকো প্রত্যেকটা যে টপিক মানে প্রায় 82-83টা টপিক প্রতিটাই কিন্তু এখানে রয়েছে। আমি নাম ধরে বলছি না, তাদের বইগুলোতে মোটামুটি এই জিনিসগুলোকেই তারা দেয়। তো এবং যেই টপিকগুলো থেকে রেলওয়ে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে তারা ওভারঅল কিন্তু সবগুলো এখানে কভার করে দিয়েছে। তোমরা চাইলে একটু পজ করে পড়ে দেখতে পারো। আমি ভিডিওটা খুব বেশি বড় করবো না, কারণ অলরেডি এই বইটা নিয়ে তোমরা অনেক ভিডিওতে দেখেছো, আমি এর আগেও খুব ডিটেলসে করেছিলাম ভিডিও। তো এখানে তোমাদের যেহেতু নতুন এডিশন এসছে, কিছু পরিবর্তন কি হয়েছে না হয়েছে অনেকেরই জিজ্ঞাসা ছিল, সেগুলো নিয়ে এক প্রকার তোমাদের কিন্তু আইডিয়াটা তৈরি করে দাও। দেখো এখানে মোটামুটি স্ট্যাটিক জিকে সবই রয়েছে, এবং তারপরে স্ট্যাটিক জিকের উপরেও কিন্তু তোমরা এখানে প্রচুর পরিমাণে যে এমসিকিউ প্রশ্ন যেগুলো আমাদের প্রয়োজন, প্রায় 350 কিন্তু এমসিকিউ প্রশ্ন রয়েছে। মানে যারা শুধুমাত্র এই বইটাই কনসিডার করতে চাও তারা এখান থেকেই পড়ে নিতে পারবে। এখানে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের একটা সেকশন রয়েছে দেখতে পাবে, এর মধ্যে যেগুলো পড়ে মিউজিক বলো বা ডান্স ফর্মগুলো রয়েছে সেগুলো সবই কিন্তু এখানে কভার করা। ঠিক আছে, দেখো এতগুলো পাতা জুড়ে রয়েছে, এবং বইটার কিন্তু কন্টেন্ট ওয়াইজ আমি বলবো যথেষ্ট ভালো। বইটা যে দামে পাওয়া যায় বা বইটার মধ্যে মানে যেই পারপাসে বইটা তৈরি করে সেটা কিন্তু ফুলফিল করছে, কন্টেন্ট ওয়াইজ আমি বলবো ভালো। তাও এর আন্ডারে যে আমাদের এমসিকিউ প্রশ্নপত্রগুলো প্রয়োজন বা মানে এমসিকিউ বলতে বিগত বছরে যেগুলো এসেছিল, কিছু বানানো কোশ্চেনও পাবে। আচ্ছা, লিটারেচার দেখতে পাবে, ভারতের সাহিত্য, ধ্রুপদী সংস্কৃতি, যে তোমার স্ট্যাটিক জিকে যেহেতু টিসিএস প্যাটার্নে এমফাসিস বেশি রয়েছে, তো সেগুলোর উপরে কিন্তু যথেষ্ট পরিমাণে স্টাডি মেটেরিয়াল এখানে দেওয়া, মানে একটা গাইড বই হিসাবে আমি বলবো যথেষ্ট পরিমাণেই রয়েছে আর কি, ঠিকঠাকভাবে দেওয়া। এবং এখানে বোল্ড অপশন করে কিন্তু সঠিক উত্তর যেগুলো হবে, এখানে প্রচুর বানানো কোশ্চেনও তোমরা পাবে। প্রথম এডিশনে কিছু ভুলভ্রান্তি ছিল, তো সেগুলোকে এখন ঠিক করা রয়েছে। এটা খেলাধুলোর যে জায়গা সেটা দেখতে হবে, তার উপরে এখানে স্টাডি মেটেরিয়াল রয়েছে খেলাধুলোর উপরে। এগুলো নতুন করে আর কিছু দেখানোর নেই, এখানে কিছু বানানো প্রশ্ন অবশ্যই পাবে, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পরিমাণটাও এখানে অনেকগুলোই রয়েছে, এখানে অনেক এমসিকিউ রয়েছে। এটা যেমন আমাদের যদি ইতিহাসের কথা বলি, ইতিহাস এখান থেকে যেমন এক নজরে রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর, এখানে এনটিপিসি পরীক্ষাতে মানে CBT 1-এ কিছু কোশ্চেন এসেছিল, সেরকম কিছু কোশ্চেন এখানে দেওয়া রয়েছে, সব কিন্তু নেই, এখানে কিছু প্রশ্ন বলতে পারো কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে ওয়ান লাইনের ভাবে দেওয়া। এখানে গ্রুপ ডিতে এরকম কোশ্চেন এসেছিল, সেগুলো কিছু দেওয়া। এখানে পাশে উল্লেখ নেই যে কোন পরীক্ষাতে পার্টিকুলার কোন শিফটে এসেছিল, সেগুলো উল্লেখ করা নেই। তবে এই যেমন RRB, JEE, LPC, যেমন CPE পরীক্ষা, তার মধ্যেও কিছু প্রশ্ন এসেছিল, সেগুলোকে নেওয়া রয়েছে। প্রাচীন ভারতে যদি চলে আসো, ইতিহাস শুরু হচ্ছে, এখানে সুন্দর করে স্টাডি ম্যাটেরিয়াল সাজানো রয়েছে। এই পরীক্ষার জন্য মানে ইতিহাস যতটা প্রয়োজন মোটামুটি সেগুলোকে কিন্তু এখানে কনসাইজ ওয়েতেই দেওয়া, মানে একই রকমভাবে প্রেজেন্টেশন সায়েন্সের মতো বিভিন্ন যে ওয়ান লাইনের ফর্ম্যাট, যেমন লোদি বংশ, এর মধ্যে প্রতিষ্ঠাতা বহুলুল লোদি, উপাধি কী ছিল, বহুলুল লোদি
কি প্রচলন করেছিলেন, লোদি বংশের প্রথম আফগানি বংশ ছিল, বা দিল্লি যে সুলতানেরটা পুরোটা দেখো, এটা দিল্লি সুলতানেটের মধ্যেই চলছে, প্রাদেশিক রাজবংশগুলো, মুঘল সাম্রাজ্য, তার আন্ডারে বিভিন্ন মানে সম্রাটরা ছিলেন তাদের সম্পর্কে, এখানে আধুনিক ভারত, তার মধ্যে রয়েছে মহাবিদ্রোহ 1857, বঙ্গভঙ্গ, জাতীয় কংগ্রেস, জাতীয় আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও গান্ধীজি, স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসু, চূড়ান্ত পর্যায়ে, এগুলো সবই কিন্তু এখানে বলতে পারো এক প্রকার আমাদের ওই ক্র্যাক ডাব্লিউবিসিএস বইটাতে যেরকম মেটেরিয়াল দেখেছিল অনেকটা সেই ধরনের কিন্তু মেটেরিয়াল রয়েছে। এবং তার আন্ডারে এখানে আমাদের ইতিহাসেরও আমরা এখানে প্রচুর এমসিকিউ কোয়েশ্চেন আনসার পেয়ে যাব, যেটার পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি, কারণ এখানে কোয়েশ্চেন বেশি এসেছিল। 421টা এখানে প্রশ্ন রয়েছে। যেমন আলিপুর বোমা মামলার সাথে কেউ জড়িত ছিলেন না, তো লালা লাজপত রায় জড়িত ছিলেন না, সঠিক উত্তর যেটা হবে হাইলাইট করে দেওয়া। এখানে আমাদের ভারত এবং বিশ্বের ভূগোলটা দেখতে হবে, সৌরজগৎ, মহাবিশ্ব, তার উপর ইনফরমেশন রয়েছে, বিভিন্ন প্রকারের শিলা, অর্থাৎ আমাদের যে বলতে পারো বিশ্বের যে ভূগোলের যে সেকশনটা বা প্রাকৃতিক ভূগোল সেগুলো এখানে রয়েছে, বায়ুমণ্ডলের বিভিন্ন যে স্তরগুলো সেগুলো দেওয়া। আমি বলবো যে এই যে তথ্য যেভাবে সাজানো রয়েছে একটা বাংলা ভার্সনের গাইড বইতে এর থেকে বেটার আমি কিন্তু দেখিনি, যেটা সত্যি কথা। আচ্ছা, এক নজরে বিশ্ব রয়েছে এখানে, তুমি রেলওয়ে চ্যালেঞ্জার যেটা মানে আরআরবি চ্যালেঞ্জার নতুন এডিশন সেটাও তুমি দেখতে পারো, তবে তার থেকে কিন্তু এখানে ইনফরমেশন বেশি রয়েছে, এটা কিন্তু মানে সত্যি কথা আর কি। ঠিক আছে, ভারতের ভূগোল দেখতে পাবে এখানে দেওয়া বিষয়বস্তুগুলো, কারণ এখানে একটু ফন্টগুলো ছোট, পেজ বড় বা একটু অন্যরকমভাবে সাজানো, তো এই কারণের জন্য এখানে ইনফরমেশনগুলো বেশি রয়েছে। তবে ওই বইটাও যদি কেউ ফলো করছো তাহলে কিন্তু আবার যে এটা নিতে হবে সেরকম কোনো মানে নেই, যে কোনো একটা ফলো করে একটা মেটেরিয়াল থেকেই কিন্তু মাল্টিপল টাইম রিভিশন করো। দেখো ভারতের মানে যে বলতে পারো জিওগ্রাফি খুব সুন্দর করেই কিন্তু মেটেরিয়ালগুলো দেওয়া, এবং মোটামুটি সবগুলো জায়গায় তারা কিন্তু টাচ করে গেছে, এটা হচ্ছে ব্যাপার। পুরো সিলেবাসে যেগুলো যেগুলো থাকে আর কি সেগুলো কিন্তু টাচ করে গেছে। বাকি এখানে আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সহ বেশ কিছু বানানো কোয়েশ্চেনও এর মধ্যে রয়েছে। জিওগ্রাফির গুরুত্বটা কিন্তু রেলওয়ে পরীক্ষাতে বরাবরই বেশি ছিল, এখানেও কিন্তু বেশি রয়েছে। আমি তোমাদের এক্সাক্ট দেখিয়ে দিই, এখানে প্রায় 553টা তারা প্রিভিয়াস ইয়ার দিয়েছে। এটা ভারতের সংবিধানের রচনা, গণপরিষদ সম্পর্কে রয়েছে, এখানে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো সেগুলো একটা জায়গাতেই দেওয়া। এখান থেকে মোটামুটি পড়ে নিতে পারলে কিন্তু তোমাদের সংবিধানটা সুন্দর তৈরি হয়ে যাবে। এখানে বিভিন্ন পার্ট রয়েছে, কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলে কী কী বিষয়বস্তু আলোচনা রয়েছে সেগুলো সবই কিন্তু এখানে দেওয়া। ঠিক আছে, পড়ার জন্য এই বইটা আমি বলবো ভালো, রিভিশন করার জন্যও ভালো। তবে এত পর্যন্ত আমাদের পলিটি গেল, এখানে আমাদের যে সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো মানে এমসিকিউ যেগুলো সেগুলো রয়েছে আগের মতনই রয়েছে, এগুলো কিন্তু কোনো সেরকম চেঞ্জেস কিন্তু হয়নি। ভুল ভ্রান্তিগুলোকে ঠিক করা রয়েছে, এটা আমি বলতে পারি। 445টা কোয়েশ্চেন। অর্থনীতি এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, বিভিন্ন যে প্রকল্পগুলো রিসেন্ট বছরে যেগুলো হয়েছে সেগুলো এখানে দেওয়া। তারপরে এখানে যদি চলে আসো দারিদ্র দূরীকরণের কর্মসূচি যেগুলো নেওয়া হয়েছে সেগুলো এখানে দেওয়া হয়েছে, মানে যে এই ধরনের জায়গাগুলো থেকে কিন্তু রেলওয়ে পরীক্ষাতে বিগত বছরের প্রশ্ন এসছে, তারা সেগুলোই নিয়েছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নীতি আয়োগ, এখানে যেমন ইকোনমির বিভিন্ন সেকশন, পোভার্টি রয়েছে, আনএমপ্লয়মেন্ট রয়েছে, রিজার্ভ ব্যাংক সম্পর্কে বা ব্যাংকিং সেকশন সেগুলো নেওয়া, এবং তার উপরে এখানে কিছু এমসিকিউ যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেগুলো কিন্তু এখানে নেওয়া রয়েছে। এর কোয়েশ্চেনের পরিমাণটা অনেকগুলো আছে, 441টা। তো এই পর্যন্ত বলতে পারো 564 পাতা। এই অবধি আমাদের যে স্টাডি মেটেরিয়াল যেগুলো ছিল, মানে জিএস বা আমাদের কিছু প্রিভিয়াস ইয়ারও থাকছে এর মধ্যে, এবং সায়েন্সও রয়েছে, সেগুলো গেল। এখান থেকে আমাদের যে পাটিগণিত শুরু হয়েছে। দেখো এই বইটা কিন্তু স্পেশালি ম্যাথের জন্য নয়, এখানে তুমি ম্যাথ একবার রিভিশন পারপাস দেখতে পারো, মানে কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এখান থেকে তোমার একটা অ্যাজাম্পশন হয়ে যাবে যে এই ধরনের কোয়েশ্চেন আসে। তো পার্টিকুলার চ্যাপ্টার, বর্গমূল, ঘনমূল, এর মধ্যে বিভিন্ন বলতে পারো কিছু এক্সাম্পল নেওয়া রয়েছে, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও তোলা রয়েছে এবং সেগুলো সলভ রয়েছে, এবং নিজে করো বলে একটা অংশ সেগুলোর নিজেকে করতে হবে। যেমন বীজগণিত এবং সরলীকরণ, এখান থেকেও গাণিতিক সমস্যা, গ্রুপ ডির কোয়েশ্চেন রয়েছে, এনটিপিসির কোয়েশ্চেন, এরকম কিছু কোয়েশ্চেন তারা নিয়েছে এবং সেগুলো সলভ করে দিয়েছে। ঠিক আছে, এবং তারপরে মানে ব্যাখ্যা সহ উত্তর দেখতে হবে। এখানে অঙ্কগুলো সলভ করা, অঙ্কের সলিউশন আমি বলবো ঠিকঠাক, খুব যে মানে ভালো এবং খুবও খারাপ সেটাও আমি বলবো না, এবং নিজে করো বলে একটা সেকশন, সেগুলো সঠিক উত্তর জাস্ট দেওয়া, সলিউশন করা নেই। এখানে তুমি অন্যান্য বিভিন্ন পরীক্ষারও পাবে, স্টেটের পরীক্ষারও কোয়েশ্চেন রয়েছে, সংখ্যাতত্ত্ব, নাম্বার সিস্টেম, এটাও এখানটায় দেওয়া রয়েছে। একই রকমভাবে ম্যাথের যে বিভিন্ন চ্যাপ্টার, লসাগু গোসাগু, এগুলোর ব্যাখ্যা সহ উত্তর রয়েছে, এবং এখান থেকে তুমি প্রিভিয়াস ইয়ারের একটা তোমার ধারণা হয়ে যাবে যে বাংলা ভার্সনে প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া। তবে এর থেকে বেশি পরিমাণে কিন্তু ওই যে আরআরবি চ্যালেঞ্জে সেই বইটাতে এই সেকশনটা ভালো রয়েছে। তো এখানে নতুন করে কিছু বলার নেই, এখানেও একই রকম রয়েছে, শতকরা বা পার্সেন্টেজ দেখতে হবে। লাভ ক্ষতির চ্যাপ্টার রয়েছে, এখানেও ওই কিছু প্রিভিয়াস ইয়ার নেওয়া যেরকম পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে, এবং সেগুলো সলভ করে দেয়, এবং তারপরে নিজে করো বলে একটা সেকশন রয়েছে। তো অঙ্কের জন্য অবশ্যই আলাদা বই তোমরা ফলো করবে। আমি রায় মার্টিনের বইটার কথা তোমাদের বারবার বলেছি, বা সুবিধাসে নতুন বই এসে সেটাও চাইলে করতে পারো, তোমাদের পার্সোনাল চয়েস। রিজনিংটা আমি চলে আসবো, দেখো এখানে এরকমভাবেই দেওয়া, প্রত্যেকটা অধ্যায় মিক্সচার বা অ্যালিগেশনের অধ্যায় রয়েছে, দেখতে হবে। পরিমিতিরও রয়েছে, ত্রিকোণমিতিও রয়েছে। এগুলো আমি খুব বেশি তোমাদের দেখাচ্ছি না, কারণ প্রত্যেকটা অধ্যায় কিন্তু একই রকমভাবে প্রেজেন্টেশন তোমরা পাবে। জ্যামিতিও রয়েছে, মানে যে চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে সেগুলো সবই তারা কভার করেছে, তবে সেটার পরিমাণটা কম, মানে একটা গাইড বই হিসাবে ঠিকঠাক রয়েছে। দেখো তথ্য বিশ্লেষণ বা ডেটা ইন্টারপ্রিটেশন দেখতে পাবে রয়েছে,
এভাবে দেওয়া। ঠিক আছে, আমি এবার রিজনিংয়ের যদি একটা দুটো পার্ট দেখাই, দেখো এখান থেকে আমাদের রিজনিংটা শুরু হচ্ছে, ভার্বাল রিজনিং এখান থেকে স্টার্ট, সংখ্যা শ্রেণী বা নাম্বার সিরিজ। যেমন এখানে প্রথমে একটু কনসেপ্টগুলো দেওয়া রয়েছে, কীভাবে করতে হবে না হবে, তুমি এখান থেকে একবার রিভিশন পারপাস করতে পারো। এখানে এক্সারসাইজ রয়েছে, এক্সারসাইজের মধ্যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো তোমরা পাবে। এই জিনিসটা অবশ্যই ভালো যে প্রিভিয়াস ইয়ারগুলোকে তারা এখানে বাংলা ভার্সনই বলা যেতে পারে, রিজনিংটা তো অ্যাজ সাচ বাংলা সময় হয় না, দেওয়া রয়েছে। এবং বাকি তার যে ব্যাখ্যা সহ উত্তর সেগুলো পাবে। এবার বর্ণশ্রেণী যে চ্যাপ্টার রয়েছে, বা এখানে যদি আমি কোডিং ডিকোডিংয়ের কথা বলি, প্রত্যেকটা যে চ্যাপ্টার সেগুলো কিন্তু রিজনিংয়ে তোমরা এখানে দেখতে পাবে রয়েছে। দেখো একই রকমভাবে দেওয়া। তো এই জিনিসটাও এখানে ঠিকঠাক রয়েছে। তবে আরবি চ্যালেঞ্জের বইটাতে আমার কেন জানি মনে হয় আরও একটু বেটার, ভালো, মানে বেশি করে দেওয়া আর কি, এক্সাম্পল বেশি রয়েছে। রক্তের সম্পর্ক, ক্যালেন্ডার, মোটামুটি সূচিপত্রতে যে অধ্যায় দেখিয়েছি সবই কিন্তু এখানে কভার করা। যেগুলো নন ভার্বাল সেকশন রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি বইটার কন্টেন্ট। আমি ভিডিওটা আর খুব বেশি বড় করলাম না। আমি চেষ্টা করলাম যে এই ভিডিওটার মধ্যে তোমাদের এই বইটা সম্পর্কে একটা আইডিয়া তৈরি করে দেওয়ার, যে নতুন এডিশন সেটাতে কী এসছে, মানে পরিবর্তন কী হয়েছে না হয়েছে সব কিছু। তো আমার মনে হয় তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর তোমাদের কারা কারা এই বইটা ফলো করছো, বা কে কোন গাইড বই ফলো করছো রেলওয়ে পরীক্ষার জন্য, বা যদি অন্য কোনো বই ফলো করে থাকো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো যদি একটা গাইড বই এখনও নাও নিতে চাও, তবে তোমরা এই বইটা কনসিডার করতে পারো। এছাড়াও আরআরবি চ্যালেঞ্জের বইটাও রয়েছে, সেটাও একটা ভালো অপশন আমাদের কাছে। বা পিআইকিউ পড়তে হলে তো লীলা রয় ম্যামের ওই বইটা অবশ্যই ভালো। তো এই সমস্ত বইরই আমি পারচেস লিঙ্কের ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, একটু আমাকে জিজ্ঞাসা করে নিও কিছু কোশ্চেন থাকলে। তবে কমেন্টেই জানিও বেশিরভাগটা। যদি কোনো বই কেনা সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে একটু কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, কোনো পারচেস করতে চাইছো এরকম কিছু যদি থাকে আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাকে কন্ট্যাক্ট করিয়ে দেবো। তো এই ছিল মোটামুটি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার মনে হয় তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে। আর তোমাদের যা বক্তব্য রয়েছে বইটা সম্পর্কে বা অন্য যে কোনো মন্তব্য যা কিছু থাকে তোমরা কমেন্টে জানাও, আমি কমেন্টে রিপ্লাই করি। ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আর টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে জয়েন হয়ে যাবে। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।